যে রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি, আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়। কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। সো আই ওয়াজ লাইক যে শেখ হাসিনা পড়ে গেছে, আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই। সো আই ফ্রি, যে আমার আর কোনো এগুলা নিয়ে প্যারা নাই যে আমাকে ক্যামেরায় কতটুকু দিয়ে দেখা গেল, কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি। তো এগুলা নিয়ে আমি প্যারা নেই, পুরোপুরি বন্ধ করে দিই আর কি। তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি। তো যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে। এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম, কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্ত ভাবে জেনারেটেড হচ্ছে, সবাই এতটা স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে নামতেছে, যে যেভাবে পার কানেক্টেড হচ্ছে, খুবই ইন্টারনাল সার্কেল গুলোতে কানেক্টেড হচ্ছে। সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারি ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি। বাট যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি। ফর সাম রিজন আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। তো 5 আগস্টের পরে যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি করলাম, গণভবনে গেলাম, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস, মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে। মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে, ধরেন মানে আমার 1971 মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান, তারপর হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস পড়ে তৈরি হয়েছে। তো ইলিয়াসের যে একটা ধরন, ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল, মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে যে কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি, আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। তো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই।